যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা পাল্টা হামলার 1 মাস পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কখনো দেখা গেছে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিতে, আবার কখনো দেখা গেছে তার অবস্থান থেকে সরে আসতে। আসলে কি চাইছেন ট্রাম্প, আর এই যুদ্ধেরই বা ভবিষ্যৎ কি? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পাল্টা হামলার 1 মাস পেরিয়ে গেছে। তো এরই মধ্যে আমরা দেখেছি যে কখনো ট্রাম্পের খুব কড়া ভাষায় সে হুঁশিয়ারি দিয়েছে, আর কখনো জায়গা থেকে সরে এসেছে। কয়েকদিন আগে বলেছে যে ইরানকে একদম গুড়িয়ে দিবে। তো এই যে আবার এর মধ্যে আবার তার কথার উল্টো সুর শোনা গেল, আসলে তিনি কি বোঝাতে চাইছেন? যুদ্ধটা তো ট্রাম্প শুরু করেছিল, মানে যুক্তরাষ্ট্র শুরু করেছিল যে 28 ফেব্রুয়ারি ইরানে হামলার মধ্যে দিয়ে। তারপর আমরা 1 মাস গড়িয়ে গেছে, এর মধ্যে ট্রাম্পের অবস্থান কয়েকবারই বদলেছে আমরা দেখলাম। তো সর্বশেষ তিনি গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন তিনি ইরান যুদ্ধ গুটিয়ে আনতে চাইছেন। সেটা গুটিয়ে আনবেন কবে নাগাদ? সেটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আক্রমণ বন্ধ করবে। স্থল মানে যে আগেই আমরা শুনছিলাম যে ট্রাম্প স্থল অভিযানের দিকে যাচ্ছে, এখন আমরা শুনছি হচ্ছে তিনি বলছেন যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আক্রমণই বন্ধ করে দেবেন। তার মানে যুদ্ধটা হচ্ছে উনি শেষ করতে চাইছেন এখানেই। আর উনি যেটা বলছেন যে কেন শেষ করতে চাইছেন, তিনি বলছেন ওদের লক্ষ্য অর্জিত হয়েছে। কি লক্ষ্য ছিল তারা বলতে চাইছেন, তিনি বলতে চাইছেন যে ইরানের যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা, সেই সক্ষমতাটা হচ্ছে নষ্ট করে দেওয়া গেছে। সেই কারণে তারা মনে করছেন যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে, সুতরাং এই মুহূর্তে আর যুদ্ধের প্রয়োজন নেই। এখন এই জন্য কি বারবার তার অবস্থান চেঞ্জ হচ্ছে, সেটা চেঞ্জ হচ্ছে, কয়েকবারই হচ্ছে চেঞ্জ হয়েছে। এখন তিনি যেটা বলছেন যে ইরানের যেহেতু লক্ষ্য অর্জিত হয়েছে এবং একটা আলোচনার কথা শোনা হচ্ছিল, হ্যাঁ যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হয়েছে এবং একটা আলোচনার কথা শোনা হচ্ছিল, এখন তিনি বলছেন যে আলোচনা বা চুক্তি ইরানের সঙ্গে যাই হোক না কেন, তারা 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধটা গুটিয়ে আনবেন এবং আক্রমণটা আর হবে না। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আগামীকাল, আজ যুক্তরাষ্ট্রের সময় বাংলাদেশ সময় আগামীকাল হবে, সেটার মধ্যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণও দেবেন, যেটা হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। তো তাতে তিনি হয়তো এই বিষয়ে আরো স্পষ্ট করে কিছু বলবেন বলে ধারণা করা হচ্ছে যে আসলে উনি কিভাবে যুদ্ধটা গুটিয়ে আনবেন। অনেকে বলছেন যে এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বা ট্রাম্প একরকম চাপে পড়েছে। তো তার সেই চাপই কি আসলে এই অবস্থান থেকে সরে আসার কারণ কিনা? দেখুন, চাপে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প নিজে পড়েছে, এটা হচ্ছে স্পষ্ট। কারণ কয়েকমুখী চাপ। আপনি ধরুন যে মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের সামনে, সেই মধ্যবর্তী নির্বাচনের আগে যে ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার সময় যে বলেছিলেন তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন, কিন্তু তারপর আমরা দেখি উনি যুদ্ধটা এখন শুরু করেছেন। সেই কারণে এবং এই যুদ্ধ শুরুর কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে হচ্ছে কি জীবনযাত্রার ব্যয়টা বেড়েছে, যে জ্বালানি তেলের দাম বেড়েছে, যে ইরানের কৌশলের কারণে বলতে গেলে। তো সেটা কিন্তু একটা চাপ তৈরি করেছে এবং রিপাবলিকানদের মধ্যে হচ্ছে গিয়ে কিন্তু এই বিরোধিতা আছে। মানে ট্রাম্পের দল তারা বলছিল যে এই যুদ্ধ শুরুর আগে ট্রাম্প কিন্তু কংগ্রেস অনুমোদন নেননি এবং স্থল অভিযান শুরুর আগে কংগ্রেস অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা তারা কিন্তু মনে করিয়ে দিচ্ছিলেন বারবার। এই সংক্রান্ত কারণে হচ্ছে রিপাবলিকানরাও কিন্তু হচ্ছে ট্রাম্পের নিজের সমস্যা না থাকলেও রিপাবলিকানদের কিন্তু এই ভয়টা আছে মধ্যবর্তী নির্বাচনে তারা হচ্ছে সিনেটে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর বিষয়টা কিন্তু তাদের আছে, সংখ্যাটা আছে। যে জনমতটাও কিন্তু দেখা যাচ্ছে ট্রাম্পের বিপক্ষে, কারণ এর মধ্যে রয়টার্সের সর্বশেষ জনমতে দেখা যাচ্ছে 66%, যে গতকাল পরিচালিত হয়েছিল, যেটা 66% মানুষ এখন চায় না যুক্তরাষ্ট্র আর ইরান যুদ্ধ থাকুক। এর বাইরে আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রে কিন্তু গত শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং এত বড় বিক্ষোভ সাম্প্রতিক সময় কিন্তু আর কখনো হয়নি। ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভটা হয়েছে। তো জ্বালানি তেলের সংকট, রাজনৈতিক অবস্থানগত কারণ এবং হচ্ছে গিয়ে দেশে বিক্ষোভ। এর বাইরে ট্রাম্পের আরেকটা বড় সমস্যা ছিল যে ইরাকে যখন যুদ্ধ হয়েছিল যে 2001 সালে, তখন যুক্তরাষ্ট্র কিন্তু আশেপাশে অনেকগুলো দেশকে পাইছিল, বহুজাতিক বাহিনী গঠিত হয়েছিল, ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে বা ট্রাম্প এই ক্ষেত্রে কিন্তু কোনো মিত্র জোগাড় করতে পারেননি। এই যুদ্ধ তাই কিন্তু একাই করতে হচ্ছে, ইসরায়েলকে সঙ্গে নিয়ে। উনি কিন্তু বারবার চাপ দিচ্ছিলেন ইউরোপীয় দেশগুলোকে, ব্রিটেনকে চাপ দিচ্ছিলেন, ফ্রান্সকে চাপ দিচ্ছিলেন, কিন্তু এমনকি তারা যখন সম্মত না হয় তখন তারা কিন্তু বিরক্তিও প্রকাশ করেছিলেন, তাদেরকে হচ্ছে ছাড়াই যুদ্ধ চালাই, যেমন এমন কথা বলেছিলেন। এবং শেষে তারা বলছিলেন, গতকাল যিনি যেটা বলেছিলেন যে পরশু, যে এটা ক্ষোভের মতোই, যে এখন ওরা যদি যুদ্ধ আসে নাই তাদের হচ্ছে গিয়ে নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুক, এরকম কিন্তু হচ্ছে গিয়ে হতাশার সুর কিন্তু ছিল। এর মধ্যে দিয়ে কিন্তু আসলে ট্রাম্প বোঝাচ্ছিল কিন্তু ট্রাম্প এখন চাপে পড়েছেন আর বেকায়দায় আছেন, এটা কিন্তু বলাই যায়। ফলে উনার কাছে জন্য কিন্তু যুদ্ধটা শেষ করার একটা তাগিদ কিন্তু তার দিক থেকে আছে। কিন্তু যদি হচ্ছে কি আবার এই যুদ্ধটা শেষ পিছুয়াটাটা কিন্তু আবার সম্মানজনক হতে হবে, তাকে দেখাতে হবে যে বিজয়ী। সেটা এখন তিনি চেষ্টা করছেন যে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারেনি। এটা কিন্তু গত বছরের যুদ্ধের সময় কিন্তু একই রকম কথা ছিল যে ইরানের সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে। যদি সক্ষমতা গুড়িয়েই দেওয়া হয় তাহলে এবছর আবার হচ্ছে কি হামলা হলো কেন, সেই প্রশ্নটা আসে। কিন্তু এখন তিনি কিন্তু আবার ওই প্রশ্নটাই কিন্তু সামনে এনেছেন। আচ্ছা, এই যে যুদ্ধবিরতির একটা
একটা আলোচনা নিয়ে একসময় কথা হচ্ছিল, মানে কিছুদিন আগে কথা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা আলোচনা করতে চায় বা আলোচনা হচ্ছে এরকম একটা বিষয়ে। সেই সময় ইরানের পক্ষ থেকে সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল যে আসলে এরকম কোনো কথা তাদের সঙ্গে হচ্ছে না। তো এখন ইরানের পক্ষ থেকে বা তা ইরানের পদক্ষেপটা কি, তেহরানের পক্ষ থেকে কিছু জানা যাচ্ছে দেখুন, কিনা? এই আলোচনাটা কিন্তু গত বছর যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের আগেও কিন্তু একটা আলোচনা ছিল। মূল বিষয়টা ছিল ইরানের হচ্ছে গিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির বাসনা, যেটা হচ্ছে গিয়ে পশ্চিমাদের চোখে, যদিও ইরান বারবার বলছিল তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইয়ে নেই, বাসনা নেই, তারা হচ্ছে গিয়ে যে পারমাণবিক কর্মসূচি সেটা বিদ্যুৎ উৎপাদনের জন্য। তো এখানে গতবার আলোচনার সময় কিন্তু হঠাৎ করে যুদ্ধটা শুরু হয়েছিল, সেক্ষেত্রে অগ্রণী ছিল হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র। এবারও কিন্তু হচ্ছে গিয়ে একটা আলোচনা চলছিল জেনিভায়, সেই আলোচনার পরপরই হচ্ছে কিন্তু যুদ্ধটা কিন্তু যুক্তরাষ্ট্র শুরু করে। এবং তারপর যেটা হয়েছে যে যুদ্ধটা তো চলছে 1 মাস ধরে, আমরা হচ্ছে গিয়ে হাজারো ক্ষয়ক্ষতি দেখছি। ইরানের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল তারা হচ্ছে গিয়ে এক্ষেত্রে হচ্ছে তারা প্রতিরোধ করছে, আক্রমণকারী এখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং তারা হচ্ছে গিয়ে প্রতিরোধ করছে। এবং ইরান যখন যে আলোচনার একটা উদ্যোগ হয়েছিল, আলোচনার কথা উঠছিল, তখন কিন্তু ইরান বলছিল প্রথমে যে সরাসরি আলোচনা হয়নি, কিন্তু পরে আমরা দেখেছি সরাসরি আলোচনা না হোক, একটা মধ্যস্থতাকারীদের মধ্যে দুপক্ষের মধ্যে একটা হচ্ছে কথা চালাচালি কিন্তু হচ্ছে। যুক্তরাষ্ট্র কিন্তু 15টা প্রস্তাব দিয়েছিল, ইরানও কিন্তু 5টা প্রস্তাব দিয়েছে। এই 5টা প্রস্তাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা যুক্তরাষ্ট্র এর আগে বলেছিল যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা তারা নিতে চায়। তা আপনি নিজে সরাসরি বলছিলেন, কিন্তু ইরান বলছিল হরমুজ প্রণালীতে ইরানের একক সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে চায়, ওই শর্তের মধ্যে ছিল এই আলোচনাটা। এখন ইরান এই বিষয়ে হচ্ছে গিয়ে বারবারই বলছে যে আলোচনা যদি করতে হয় তাহলে যুক্তরাষ্ট্রকে আগে হামলা বন্ধ করতে হবে, এবং হামলা বন্ধ করতে হবে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকালও বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনাটা কিন্তু এক ধরনের আলোচনা তৃতীয় পক্ষের মাধ্যমে হচ্ছে, দুই পক্ষের মধ্যে হচ্ছে গিয়ে শর্তের লেনদেন দর কষাকষি সেগুলো চলছে, তার কথার মধ্যে ইঙ্গিত ছিল। কিন্তু তিনি একটা কথা বারবার বলছেন যে হচ্ছে কি যুক্তরাষ্ট্রকে আস্থা অর্জন করতে হবে, যে কারণ যুক্তরাষ্ট্র এর আগে বারবার কথার বরখেলাপ করেছে, আলোচনার মধ্যে থেকে কিন্তু হামলাটা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রকে আগে কথার বরখেলাপ বন্ধ করতে হবে, যুক্তরাষ্ট্রকে আস্থা অর্জন করতে হবে, তারা যে আলোচনায় আন্তরিক সেটা প্রমাণ করতে হবে। ওইটা প্রমাণ করার পরেই কিন্তু হচ্ছে গিয়ে আলোচনাটা হতে পারে। তো ট্রাম্পের এই কথা বলার পর ইরানের কোনো সরাসরি কোনো বক্তব্য এখন পর্যন্ত আসেনি। তবে আমার ধারণা ইরান আগের অবস্থানই আছে, যে যুক্তরাষ্ট্রকে তার অবস্থানটা পরিষ্কার করতে হবে যে তারা আন্তরিকভাবে আলোচনাটা চায়। এবং এখন যে আলোচনা চলছে আসলে যুদ্ধবিরতির বা সবকিছু মিলে যুদ্ধ থামানোর, তো সেখানে তো আমাদের জানা মতে পাকিস্তানের উদ্যোগে একটা আলোচনা হচ্ছে, সেটার অগ্রগতি কতটুকু? দেখুন, পাকিস্তানের উদ্যোগে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে আরব দেশগুলোর সঙ্গে হচ্ছে পাকিস্তানের, যেটা সৌদি আরবে হয়েছিল প্রথমে হচ্ছে একটা সম্মেলনে, সেই সম্মেলনের ফাঁকে তারা একটা আলোচনা করেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখেছি গত রবি এবং সোমবার হচ্ছে ইসলামাবাদে 4টা দেশের পররাষ্ট্রমন্ত্রী যারা হচ্ছে এই আলোচনাটা, যুদ্ধ বন্ধের আলোচনাটা চালিয়ে নিতে চাইছেন, সেটা হচ্ছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশর, এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী বসেছিলেন। 2 দিন তারা আলোচনা করেছেন। 2 দিন আলোচনার পর আমরা মঙ্গলবার দেখলাম, গতকাল দেখলাম হচ্ছে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু চীনে গেলেন, এবং চীনে যাওয়ার পর আমরা চীনের একটা বিবৃতি দেখলাম। চীন হচ্ছে গিয়ে যুদ্ধ বন্ধের পক্ষে একটা বিবৃতি দিচ্ছে যে যুদ্ধ অচিরেই বন্ধ করা হোক। এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে ইরান যখন হচ্ছে গিয়ে আলোচনার কথা আসছিল, তখন ইরানের কথা বলছিল যে 4টা মধ্যস্থতাকারী সৌদি আরব, পাকিস্তান, মিশর এবং তুরস্ক, এদের যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক অবস্থানগত হচ্ছে প্রভাব, সেই প্রভাব দিয়ে হচ্ছে গিয়ে তারা যুক্তরাষ্ট্রকে হয়তো বাধ্য করতে পারবে না, এ নিয়ে তাদের সংশয় আছে, সংশয়ের কথা ফুটে উঠছিল ইরানের কর্মকর্তাদের কথায়। এখন ইরান যেটা চাইছে যে হচ্ছে গিয়ে এমন আলোচনা হলে এমন কেউ থাকুক যিনি গ্যারান্টার হিসেবে থাকবেন, যে আলোচনায় যা ঐকমত্য হবে, সেই সমঝোতা হবে, সেই সমঝোতা যদি ভেঙে যায় তিনি হচ্ছে গিয়ে দুই পক্ষকে চাপ দিতে পারবেন, এরকম একটা দেশ। এবং সেই টাইপ দেশ হতে পারে রাশিয়া, হতে পারে সেই দেশে চীন হতে পারে। তো এতে মনে হচ্ছে যে এখানে চীনের একটা হচ্ছে ভূমিকা, আমার চীন হচ্ছে গিয়ে জায়গায় হচ্ছে গিয়ে একটা ভূমিকা নিতে চাইছে, বা এই ভূমিকার প্রয়োজন আছে, বা এই মধ্যস্থতাকারীরা চীনকে হচ্ছে গিয়ে এখানে চাইছে। এবং সেটা হতে পারে চীনের মধ্যস্থতা বা চীনের হস্তক্ষেপে এমন কিছু আলোচনাটা এগোতে পারে, যেটা হচ্ছে গিয়ে ইসাকদারের পাকিস্তান চীন সফরটা সেই ইঙ্গিত দিচ্ছে। তো হয়তো আমরা কয়েকদিন পরে এটা দেখতে পাবো বা বুঝতে পারবো এর মধ্যে ট্রাম্পের নিশ্চয়ই জাতির উদ্দেশ্যে ভাষণে কিছু থাকবে, এবং ইরানেরও কিছু প্রতিক্রিয়া থাকবে, এবং চীনেরও নিশ্চয়ই প্রতিক্রিয়া আসবে। তো সেগুলো আসলে আমরা বুঝতে পারবো আসলে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি, সেটা যুক্তরাষ্ট্র, ট্রাম্প বলেছেন যে হচ্ছে গিয়ে আক্রমণটা তিনি বন্ধ করতে চাইছেন, বন্ধ করবেন 2-3 সপ্তাহের মধ্যে, কিন্তু আক্রমণ বা যুদ্ধ কিন্তু এখনো থেমে নেই। আমরা দেখেছি পাল্টাপাল্টি হামলা চলছে কিন্তু, এবং ইসরায়েলে সাইরিন বাজছে, তার মানে ইরানের হামলা চালাচ্ছে। এর মধ্যে হচ্ছে বাহরাইনে হচ্ছে গিয়ে ড্রোন হামলায় কিন্তু একজন বাংলাদেশ মারা গেছেন। তো হামলা চলছে। এখন যুক্তরাষ্ট্র যদি হামলা থেকে সরে আসে, তাহলে ইসরায়েল কি করে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। কারণ হচ্ছে কি এর মধ্যে যুক্তরাষ্ট্র ট্রাম্পের জন্য এটাও একটা চাপ যে
যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের মধ্যে এই ধারণাটাও বাড়ছে যে হচ্ছে কি ইসরায়েলের প্ররোচনায় তিনি এই হামলাটা চালিয়েছেন, ফলে ইসরায়েল কি করে সেটাও একটু দেখার বিষয় আছে। ধন্যবাদ মনিরুল ইসলাম আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যে যুদ্ধ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, সেই হামলার আসলে ভবিষ্যৎ কি এবং বারবার নিজের অবস্থান থেকে সরে আসা ট্রাম্প আসলে কি চাইছেন এই বিষয়গুলো নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।